কিন্তু কিয়ামত হবে, এতে কি আমরা সঠিক, আমাদের উপর কি আছে বিশ্বাস আছে, কিয়ামত একদিন না একদিন হবে। দেখেন এখন পরিস্থিতি শিকারের হিসেবে দেখা যায় কিয়ামত অতি নিকট আমাদের সামনে। ফিলিস্তিনের জমিনের মধ্যে দেখেন মুসলমানকে এমন ভাবে হত্যা করতেছে, শিশু এবং যত নবজাতকদেরকে হত্যা করতেছে ওই ইহুদিরা। কিন্তু মুসলমান এমন দুর্বল হয়ে গেল, তাদের ঈমানটা এমন রক্ষা করেন, ফিলিস্তিনের দিকে তাকান, তারা হচ্ছে খাঁটি মুসলিম। আর আমাদের বাংলাদেশের মুসলিমের মধ্যে যদি একজন ইহুদিরা রক্ষা করে, কিন্তু আমরা অন্য মুসলমান কখনো প্রতিবাদ করি না, বলি মুসলমান সে মাইকেছে আরো না, আমরা দরপতি দেখে নেব। কিন্তু না, ফিলিস্তিনের জমিনের মধ্যে দেখেন একজন মুসলিমকে মারলে আরো 10 জন মুসলিম তার প্রতিবাদ করে, আর বাংলাদেশের মুসলিমকে একজন মারলে একজন প্রতিবাদ করবে। কথা কি না? ধরেন আপনাকে একজন মারছে, একজন আপনাকে মারছে, কিন্তু কোন মুসলিম প্রতিবাদ করলো না, কিন্তু আপনার উচিত ছিল আপনি তার প্রতিবাদ করা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের। এজন্য কিয়ামত আমাদের অতি নিকট সামনে। দেখেন এখন মা বোনেরা বেপরদায় আছে, দেখার মনে একটু উৎসব হলে মা বোনেরা অনেক কম নমুনের খেলা দেখা যায়। যেমন কালকে ঈদুল ফিতর গেছে, বাজারে আপনি যান বা ঈদের মার্কেট যেখানে যান, কিন্তু এই রমজান মাস আপনি প্রবাসে থাকেন, টাকা কামান, কিন্তু আপনার ওই বাজারে মার্কেটে শেষ করতেছেন। আমি ওই কুমিল্লা গেছি, মহিলার জন্য হাঁটতে যাই, কালকে বিশ্বর করছি, তাও মহিলা, শুধু মহিলা। দেখেন কি আমার কত নীতি, মহিলারা কত নির্লজ্জ, তারা এই বেপরদার ভিতরে বাজার যাবে। আপনি যেতে লাগবে এটা আপনার স্বামীকে বলেন, আপনার মা, আপনার ছেলেকে বলেন, বা আপনার ভাইকে বলেন, কিন্তু আপনার ওটা কিন্তু আমি না, আমার মাকে আমি করবো। আর আমরা স্বামীও অনেক খারাপ, দিয়ে দিব হাতে টাকা দাও, তুমি যেটা মনে হচ্ছে তুমি বলি না। একটি কাহিনী শুনেন, একজন যুবক একজন যুবতী যখন তারা বিবাহের বন্ধন হয়ে গেল, তখন স্বামী শুধু ঘুমায়। তখন স্ত্রী বলে, ও আমার স্বামী, আজ 2 দিন না খেয়ে উপাস হয়েছে, আপনি কিছু খাবার এনে দেন। তখন স্বামী ডাকতে বলে, ও স্ত্রী, আমার বালিশের নিচে টাকা মনে হয় কত আছে, এগুলো নিয়ে দেন, তুমি ফিরে নিয়ে আসো। দেখেন কত বড় স্বামী, নির্লজ্জ স্বামী, তার স্ত্রীকে বলে তুমি নিয়ে আসো। উচিত ছিল স্বামী স্ত্রীকে নিয়ে আসা, স্ত্রী থাকবে ঘরের মধ্যে, কিন্তু আর আমরা স্ত্রীদেরকে বাড়ি ঘরের মধ্যে চলে যাচ্ছি। এটাও হচ্ছে একটা কিয়ামতের লক্ষণ। দেখেন আরো দেখেন কিয়ামতের লক্ষণ, পাড়ায় মসজিদ হইতেছে, পাড়ায় মসজিদ সব হইতেছে, কিন্তু মুসল্লির সংখ্যা বাড়তেছে। দেখেন আজকে একটি জুমার দিন, মানুষ যেখানে থাকতে এই এলাকার মধ্যে শুধু জুমার মধ্যে মানুষ আছে না, আরো মানুষ আছে, কিন্তু আমরা আসি হচ্ছে জামাতের সঙ্গে। এজন্য কিয়ামতের এটাও একটা লক্ষণ। কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুদরাশি শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা তাকুনু মিনহা কামিqdari মিলাদ ফাতাকুনু الناس على قدر اعمالهم في العربين। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন কিয়ামতের ময়দানে মানুষ উপস্থিত হবেন, তখন কিয়ামতের ময়দানে তার সূর্যটা থাকবে তার মাথার উপরে, মাথার উপরে 3 ইঞ্চি উপরে আপনি মাথার উপরে সূর্যটা থাকবে। এই পর্যন্ত গরম সহ্য করতে পারেন না, কিন্তু এই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে 3 ইঞ্চি উপরে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মানুষ নিজ কর্ম অনুসারে তিনি অবস্থান কর্মের মধ্যে গঠন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যখন সূর্যটা মাথার উপর 3 ইঞ্চির মধ্যে চলে আসবে, তখন ওই মানুষগুলো তখন তার নিজ কর্মের মধ্যে ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম থাকবে হচ্ছে পায়ের হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে হচ্ছে পায়ের গিরা পর্যন্ত, কারো ঘাম থাকবে হচ্ছে পুরা শরীর পর্যন্ত, আর কারো ওই ঘামের মধ্যে ওই সূর্য তাদের ঘামের মধ্যে ওই কিয়ামতের ময়দানে ঘাম দিয়ে ডুবে যাবে। চিন্তা করে দেখেন, আমি আর আপনি
কি কাম কি সত্যি পর্যন্ত রাখি, না হাত পর্যন্ত, না জিরা পর্যন্ত, না পুরো শরীর পর্যন্ত নয়, কি আমাদের ময়দানে গানের মধ্যে অবস্থান করে আপনি আর আপনি বিকাশে চিন্তা করে দেখেন, ওই সূর্য মাথা যখন 3 ইঞ্চি উপরে চলে আসবে থাকবে, তখন গানে গানে আপনি কর্মের মধ্যে আপনি যা অনুসরণ করলেন, আবার আপনি যা নিকৃষ্ট খারাপ করলেন, ওগুলোর কারণে আপনি কেন অবস্থান করবেন। কিয়ামত ময়দানে এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত ময়দানে এমন ভয়ঙ্কর হবে, যারা মুসলিম তাদের ভয়ঙ্করটা কেটে যাবে, আর যারা মুনাফিক, যারা আল্লাহর নিকৃষ্ট বান্দা ছিল, তাদের কিয়ামতের ভয়ঙ্করটা আরো বেড়ে যাবে, তাদের মধ্যে অন্তর ভয় আসবে, আমি নাকি কোন দিন, আমি আমার আওয়াজটা নাকি কোন দিন চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কিয়ামতের ময়দানে কিয়ামতের সাইতে এবং জাহান্নামের শিকল 70 গজ লম্বা একটা শিকল থাকবে, এবং যারা কিয়ামতের ময়দানে যারা আমল হিসাব দিতে পারবেন না, তখন তাদেরকে ওই জাহান্নামের শিকল বানায় বলবে, ও আমার নবী আপনি জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন, যারা যারা জাহান্নামী হয়ে গেল ওই শিকলটা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তখন ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, কিয়ামত একদিকে হবে আর একদিকে জাহান্নামের শিকলটা রেডি থাকবে, এবং জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল অমুক ব্যক্তি তো জাহান্নামী হয়ে গেল, তাকে শিকল বলে জাহান্নামে রাখো। চিন্তা করেন, এক হবে হচ্ছে কি নামের মধ্যে ঢুকতে থাকবে, আর হিসাব দিতে না পারলে তখন ওই শিকল বলে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তখন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবেন। তাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, দল নবী সকলে কি একই অবস্থায় উঠবে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,